বেসিসের পক্ষ থেকে আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নির্দিষ্ট সময়ের জন্য এই অব্যাহতি বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তারই শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত 20 মে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বেসিসের নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটির ইনস্টলেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নবনির্বাচিত 2024-26 কার্যনির্বাহী পরিষদ। এ লক্ষ্যে গত সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ বাক্য পাঠ করান বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ। অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত বেসিস সভাপতি আইসিটি খাতে কর অব্যাহতি বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন, যার সপক্ষে কর অব্যাহতির দাবি তুলে ধরেন অন্যান্য বক্তারা। অসামঞ্জস্য আমরা দেখেছি এনবিআর এর মধ্যে। এনবিআর বলতে চায় 5,000 কোটি টাকা প্রফিট করে আমাদের ইন্ডাস্ট্রি। আমরা বলেছি আমাদের ইন্ডাস্ট্রি, তার মানে আমাদের ইন্ডাস্ট্রির রেভিনিউ হচ্ছে 50,000 কোটি টাকা, অথচ আমাদের ইন্ডাস্ট্রির টার্নওভার হচ্ছে 2,000 কোটি টাকা। এই যে একটা অঙ্কের অসামঞ্জস্য, এই অসামঞ্জস্যটা ঠিক করে দিলে আমার মনে হয় আইএমএফও আগ্রহ হারাবে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বসাতে। বেসিসের নতুন কমিটির নেতৃত্বে কোনো নারী উদ্যোক্তার অনুপস্থিতি উল্লেখ করে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, দেশের প্রতিটি জেলায় নারী উদ্যোক্তাদের জন্য আলাদা উইমেন চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি দেশের তথ্য প্রযুক্তি খাতকে গুরুত্বের সাথে বিবেচনা করে আন্তর্জাতিক বাজারে এর প্রসারে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। আমাদের টার্গেট যে আগামী 2 বছরের মধ্যে আমাদের তৃণমূলের প্রত্যেকটা জেলায় আমরা উমেন চেম্বার অফ কমার্স করব। সেইখানে বেসিসেও আমার মনে হয় প্রচুর উদ্যোক্তা বেসিসে আমাদের নারীরা আছে, তাদেরকে এগিয়ে নেওয়ার সুযোগ আমার মনে হয় করে দেওয়া দরকার। বেসিসের কর অব্যাহতির দাবির প্রতি নিজের সমর্থন জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইসিটি খাতে আরও 5 বছর কর অব্যাহতির অনুরোধ জানানোর কথাও জানান প্রতিমন্ত্রী। সেই সাথে সফটওয়্যারের তৈরির পাশাপাশি স্টার্টআপ, মেশিন লার্নিং, ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলোতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। যদি আমরা 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাআল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারি। আমাদের সেই ক্ষেত্রে এই পলিসি সাপোর্টটা দরকার, যেটা আমরা সরকার থেকে দিতে চাই। এ সময় নির্দিষ্ট সময়ের জন্য আইসিটি খাতে কর অব্যাহতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ট্যাক্সের যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, উনি আমার সাথে একমত হলেন। না, এটা তুমি ঠিকই বলেছো, আমরা একটা এই ধরনের আমরা আপনি বলতে পারেন না, ঠিক আছে আগামী 3 বছরে এত হবে, তারপর এত হবে, তারপর এত হবে, দেন আলটিমেটলি উইল বি ব্যাক টু নর্মাল ট্যাক্স। উনি মোটামুটি আমার সাথে তখন একমত হয়েছে। এখন দেখি বাজেটে কি হবে, আমি কথাটা ওনার সাথে আবার বলবো। ইনস্টলেশন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম। বেসিস সদস্যদের পাশাপাশি সংগঠনটির সাবেক নেতা সহ আরও উপস্থিত ছিলেন আইসিটি খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, সাংবাদিক ও এই খাত সংশ্লিষ্ট অংশীদাররা। এর আগে গত 8 মে বেসিসের 2024-26 মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 11 সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়।